আমার কুরবানি আপনার কাছে মকবুল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে কবুল। আর যদি আমার সারেন্ডার হয় শুধু কুরবানির দিন গরু জবাই দেওয়ার নাম যদি হয় আমার আত্মসমর্পণ, আমি নামাজের হুকুমের সাথে যদি আমি আমার নিজের নফসকে কুরবানি করতে না পারি, আমি যদি যাকাতের সামনে আমি আমার নফসকে কুরবানি করতে না পারি, আমি যদি হজের হুকুমের সামনে আমি আমার সম্পত্তি কুরবানি করতে না পারি, আমার দুনিয়ার মেয়েকে পর্দার ভিতরে ঢোকানোর ক্ষেত্রে আমি যদি আমার আত্মকে কুরবানি করতে না পারি, তাহলে কুরবানির দিন হাজার হাজার গরু আল্লাহর নামে কুরবানি দিলেও আল্লাহর দরবারে আমাদের কুরবানি কবুল হবে না। আল্লাহ বলেন সিলিন্ডার করতে হবে। আস্তিমু কোন চিন্তা করা যাবে না যে আমি ইসলামের এই হুকুম মানতে আমার কি হবে, আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার সন্তানের কি হবে, আমার ফ্যাক্টরির কি হবে, আমার বিবির কি হবে, আমার বাবার কি হবে, আমার মায়ের কি হবে, এই চিন্তা ইব্রাহিম আলাইহিস সালাম করেননি। আল্লাহ বলেছেন আস্তিমু সিলিন্ডার করে ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাকে জাতির পিতা বানাইলেন। এইজন্য এত কুরবানির একটা পরীক্ষা নিয়েছেন। সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন আল্লাহর ওয়াদা সিলিন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তাম পৃথিবীর প্রতিপালকের সন্তুষ্টির মাকসাদে আমি তার জন্য নিজেকে সিলিন্ডার করে দিলাম। আল্লাহু আকবার। কোন চিন্তা করেননি। ও ভাই, আজকে এই কুরবানির দিনে ইব্রাহিমের চেতনা